তারেক রহমান যদি আমাদের এই পটুয়াখালীতে আসেন, গলাচিপে আসেন, সেটি আমাদের জন্য আনন্দের। তবে আমি মনে করি যে আমার নির্বাচনে জেতার জন্য যদি তারেক রহমানকে এখানে আইনা ভোট চাওয়াইতে হয়, সেটা আমার জন্য এবং এই এলাকার মানুষের জন্য লজ্জার হবে। কারণ আমি একটা দলের প্রধান, এই এলাকার সন্তান। বিগত প্রতিকূল সময়ে আমাদের যে অবদান, যে লড়াই সংগ্রাম এবং গত ১.৫ বছরে মানুষের জন্য যা করেছি, সেইটা বিবেচনায় যদি মানুষ ভোট না দেয়, তাহলে এটা একটা অকৃতজ্ঞতার পরিচয় হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝেছি, মানুষ আমাকে আপন করে নিয়েছে। এবং দেখা যাবে যে নির্বাচনে দেখবেন যে যে সমস্ত প্রার্থীরা থাকবে তাদের চেয়ে ২ গুণ ৩ গুণ বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করব। এবং আমার এলাকার মানুষের প্রতি সেই আস্থা বিশ্বাস আছে। বিএনপি এই আসনে প্রার্থী দেয়নি, তারা অফিসিয়ালি আমাকে সমর্থন দিয়েছে। কিন্তু অফিসিয়ালি সমর্থন দিলেও তাদের দলের একজন নেতা স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছেন এবং দল তাকে বহিষ্কার করেছে। দল যে তাদের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কতটুকু সিরিয়াস, এটা আমরা দেখেছি যে ৩০শে ডিসেম্বর যেদিন বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন পরচলে, সেই দিন বিকালবেলায় কিন্তু এই বহিষ্কার আদেশ তাদের দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। সুতরাং তারা কোনোভাবেই এই দলীয় বিশৃঙ্খল কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন না, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু এটা ঠিক যে আমার উপজেলায় বিশেষ করে কমিটির যারা পদধারী নেতৃবৃন্দ আছেন তারা ওইভাবে আমাকে সহযোগিতা করছেন না, বা আমার সাথে অনেকেই নাই। গুটি কয়েক নেতৃবৃন্দ আছে এবং সাবেক নেতারা আছেন। এটা আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছি, তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। আগামীকালকে জনাব তারেক রহমানের সাথে আমার একটা সৌজন্য সাক্ষাৎ আছে। তো স্বাভাবিকভাবেই সেখানে আমরা এই কথাগুলো হয়তো বলবো। এবং আমার দৃঢ় বিশ্বাস যে যারা বিএনপি করে, বিএনপি তো ওই যে জিয়াউর রহমানের সেই বিখ্যাত উক্তির মতো যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সুতরাং এখানে ব্যক্তিগত কোনো নেতার পেছনে তারা গিয়ে তাদের পদ হারাবেন না এবং তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন না। যেহেতু দল আমাকে সমর্থন দিয়েছে, আশা করি ২ দিন আগে এবং ২ দিন পরে বিএনপির নেতৃবৃন্দ আমার সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখি।